আধরাতে ঘুম ভেঙে গেলেই মনে পড়তো সকাল হলেই স্কুলে যেতে হবে, আর মনে মনে চাইতাম এই রাত যাতে কখনো না শেষ হয়। অথচ দেখুন সেই স্কুলকেই এখন কতটা মিস করি। সত্যি বড়ই বিচিত্রময় এই জীবন। আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে কতজনের কত কিছুই তো মনে পড়ে। ছোট্ট শিশুটির হয়তো প্রবাসে কর্মরত বাবার কথা মনে পড়ে, বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোর হয়তো বা মৃত্যু চিন্তা ভেসে আসে। তরুণ লেখকটির লেখাগুলো ঠিকমতো প্রকাশিত হবে কিনা, পাঠক নন্দিত হবে কিনা সে কথা মনে পড়ে। বিনিয়োগকারী শেয়ার বাজারে ধস নামবে কিনা সে কথা মনে পড়ে। আবার দেবদাসরা হয়তো পার্বতীদের চিঠির জন্য অপেক্ষা করে থাকে। আমার এক খালাতো ভাই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে অবস্থান করছে। ওকে যখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আধরাতে যদি ঘুম ভেঙে যায় তখন তোমার কি মনে পড়ে, সে আমাকে বলেছিল, আমার তো দেশের কথা খুব মনে পড়ে রে। অর্থাৎ আমরা যেন ছুটে চলি আমাদের পছন্দের জিনিসগুলোর পেছনে, আর ভয়ঙ্কর জিনিসগুলো তাড়িয়ে বেড়ায় আমাদেরকে। তবে মাঝে মাঝে সত্যি খুব চিন্তা হয়। আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে কাছে আবরার ফাহাদের মা, কাছে সীমান্তের ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করা প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, যেখানে সদ্য জন্মগ্রহণ করা শিশুটিও জানে না কি ছিল তার অপরাধ। মনে পড়ে প্রায় 1 দশক ধরে কাছে সিরিয়ানরা, ওদিকে হৃদয়ের রক্তক্ষরণ যেন থামছেই না ফিলিস্তিনের অধিবাসীদের। মনে পড়ে কাছে কাশ্মীর, কাছে ইরাক, কাছে চেচনিয়া, বসনিয়া। আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে পৃথিবী ভালো নেই, পৃথিবী আজ বড় অসুখ। দেখা হলেও আলিঙ্গন করতে মানা, আটকা পড়ে গেছি 6 ফিট দূরত্বের এই পৃথিবীতে। গত প্রায় 1 বছর ধরে করোনা মহামারীতে আমরা সবাই হারিয়েছি অনেক কাছের কিছু মানুষ। মন্থর হয়েছে অর্থনীতির চাকা, চাকরি হারিয়েছি অনেকে। এই দুর্যোগের মুহূর্তেও পরিবারের মুখে দুবেলা ভাত জোটাতে যারা বেরিয়ে পড়েন কর্মস্থলে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আধরাতে ঘুম ভেঙে গেলে কখনো আবার আমি যেন বাংলা মায়ের হাহাকার শুনতে পাই। অজ্ঞতা, মাদকাসক্তি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে রাখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে আমরা কতটুকু বুকে ধারণ করতে পেরেছি, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কতটুকুই বা কাজ করতে পেরেছি। আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে যেই ভূখণ্ড, যেই দেশের মাটির উপর আমি ঘুমিয়ে আছি, সেই দেশটা তো এমনি এমনি আসেনি। অনেক ত্যাগ, তিতিক্ষা আর রক্ত দিয়ে কিনতে হয়েছিল এই দেশটাকে। শহীদের রক্তের সেই ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই হোক প্রতিটি বাঙালির অঙ্গীকার। আমরা এসেছি অনেক দূর, তবে যেতে হবে আরো অনেক অনেক দূর।